গুড মর্নিং অল ফ্রেন্ডস। দেখো ঈশানবাবু ঘুম থেকে উঠে খেলতে আরম্ভ করেছে। তো এখন ভাবুক প্রকৃতির হয়ে তাকিয়ে রয়েছে, কি ভাবছে ওই জানে। হা করে আমাকেই দেখছে, কারণ আমি বসে আছি। দেখতে দেখতে একটু একটু করে হাত নাড়াচ্ছে, তারপরে খেলবে। এই যে ওর হাসি হাসি আরম্ভ হয়ে গেল। তারপরে কাঁথাটা থাকবে না, পা চালাচ্ছে মেশিন, ওই যে মেশিন চলছে, ব্যাস খুলে দিল, কাঁথা খুলে টুলে দিল। কাঁথাটার গায়ে থাকলো না। এদিকে ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে, ভালোই ঠান্ডা পড়েছে। আমার তো ভীষণ ঠান্ডা লেগেছে। তার মধ্যে কালকে একটু বেরিয়েছিলাম, ওই জন্য আরও ঠান্ডা লেগে গেছে। গাড়িতে তো হাওয়া লাগে, ওই জন্য আরও পুরো সর্দিটা লেগে গেছে। উনি ওনার মতন এখন খেলছেন। রাজা বাবা খেলে যাচ্ছে, এখন মুখে আঙ্গুল দেবে, এক্ষুনি ঢুকিয়ে দেবে। ওই যে হেসেই যাচ্ছে ওখানে, আমার সাথে আমাকে দেখছে আর কথা বলছে, আর মানে হাসি আর ধরছে না ওর, নিজে নিজে খেলছে। তারপরে আর আমি পাত্তা দিচ্ছিলাম না, আমি আমার কাজ করছিলাম, ওই জন্য নিজের মতো নিজেই খেলে যাচ্ছে। একবার হাত করছে, একবার ওদিকে যাচ্ছে, একবার এদিকে তাকাচ্ছে। ও ওর মতন, আমিও আমার মতন কাজ করছিলাম, কারণ ওর দিকে তাকালে তো আমার হবে না। ও যখনই খেলে আমি তখনই টুকটুক করে কাজ করে নিই। আর কাজ বলতে তো ওরই কাজ, ওরই জিনিসপত্র ভাঁজ করা, কারণ বিকেলবেলাও খেলছে এটা, আর আমি তখন জামা কাপড় সব গোছাই। তারপর তো সেজে গুজে আমরা বেরিয়ে গেলাম ও জেঠুর বাড়ির উদ্দেশ্যে। এই যে ও জেঠুর বাড়ি গেছি, ও জেঠুর বাড়িতে দুই দিদি, ছোট দিদি, বড় দিদি সব পুতুল বার করে দিয়েছে। এটা বড় দিদি, সব পুতুল বার করে দিয়েছে ভাইকে ছবি তোলার জন্য, সব খাটের মধ্যে সাজিয়ে দিয়েছে। এই যে ভাই এবার বসে, এই যে ভাইকে বসিয়ে সব পুতুলগুলোকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে ওকে ছবি তোলা হয়েছে। ওরা বলছে ভাই থেকে যা, তো তোরা ছোটো অত থাকা, আর আমি ওইরকম প্রিপারেশান নিয়েও যাইনি। তো যাই হোক, একটু রাত্রির হয়েছে, কিন্তু চলে এসেছি। তোমাদের ঈশানের ভিডিও ভালো লাগলে ঈশানের পাশে থেকেও ঈশানকে অনেক ভালোবাসা দিও।